হাই বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ দিয়ে। তো আজকে বান চলছে, তো দেখতে পাচ্ছ আর এত ঢেউ দিচ্ছে আর দারুণ হাওয়া দিচ্ছে। তো একটু আগে মেঘলা হয়েছিল, তো মেঘলাটা আজকে কেটে গেল। তো মাছ ধরতে এসেছি, তো মোটামুটি যা ওয়েদার আছে তো মাছ খাওয়ার কথা। তো দেখা যাক। তো দেখতে পাচ্ছ এত ঢেউ, তো আজকে মাছ ধরাটা আমাদের একটু অসুবিধা হবে। তো ঢেউ মাছ কীভাবে খাচ্ছে না খাচ্ছে বুঝতে পারবো না, যতবারই দেখতে হবে চাগিয়ে দেখতে হবে। তো চলো আগে কেঁচুটা কেটে ফেলে দেখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ হচ্ছে। তো এসেই আজকে ফার্স্ট বউনি দেখতে পাচ্ছ। এই ডিমলাগুলো বলেছিলাম যে বর্ষাকাল ঢুকলে ডিমলা চলে আসবে। এই দেখো ডিমলা চিংড়ি, ডিমলা ঢুকে গেছে চিংড়ি। তো চলো আজকে মাছ ধরা মোটামুটি দেখা যাক কি হয়। তো ডিমলা ঢুকেছে মানে প্রথমেই মাছ। তো আসিফ দা এখন ফেলেনি, ফেলা শুরু হয়ে গেছে। তো ডিমলা, তো আশা করি মাছ হবে। তো দেখা যাক কি হচ্ছে। কোনো একটা দেখলে তো আবার দেখো জোড়ায় জোড়ায় চিংড়ি। দেখো একটা কাটায় দুজন মিলে খেয়ে উঠেছে, দেখতে পাচ্ছ? দুটো কাটায় দুটো মাছ। তো ফার্স্টে দেখতে পাচ্ছ মাছের টান দারুণ, জোড়ায় জোড়ায় মাছ। ঠিক আছে, ফার্স্ট বউনি, তো জোড়ায় জোড়ায় চিংড়ি। তো চলো খুলে নি। আজকে মনটা খুব ভালো লাগলো দেখে যে দুটো কাটায় দুটো চিংড়ি। তো চলো অলসির দ্বারা আসছে একটা, ওই দেখো চিংড়ি। এটা ডিমটা ছেড়ে দিয়েছি। চিংড়ি যাবে, সাদা চিংড়ি আজকে সব সামনে থেকে। তো আসির দ্বারা উঠে গেছে আবার একটা। তো আশা করি চিংড়ি খেয়েছে। তো দেখা যাক যাওয়াটা আসছে। ওই দেখো সাদা চিংড়ি। আরে সাদা চিংড়ি বন্যা হয়ে দেবো, যা দেখতে পাচ্ছ। খালি সাদা চিংড়ি, খেলেই সাদা চিংড়ি। ওর সাদা চিংড়ি বন্যা আজকে। পটল চিংড়ি হবেই কি? পটল এঁচুর দা আবার একটা লাগিয়েছে চিংড়ি। নিয়ে আস নিয়ে আস নিয়ে আস। সাইজ দেখো, খালি চিংড়িটার সাইজ দেখো। ওই দেখো ফুলের জলেই পড়ে গেছে, এই জলে বড় একটা যে সাইজের চিংড়ি। দেখতে পাচ্ছ সব সাদাই চিংড়ি, আজকে সাদার বন্যা। তো চলো ঢুকিয়ে নি, চাপ নেই, যেটা আসবে সেটাই ধরে নেবো, ছাড়ার সিন নেই। আসছে নাকি? ও পুরো কাঁটা সাদা সিদ্ধ দেখাই দেখো। আবার একটা সাদা চিংড়ি। আচ্ছা পটল চিংড়ি তো হবেই, কোনো কথা নেই। তো দারুণ সাদা চিংড়ি খাচ্ছে আজকে দেখতে পাচ্ছি। আর কেঁচু লাগাতে লাগাতে আমাদের ঘাম ছুটে যাচ্ছে। তো চলো, ভাটাও লেগে গেছে। এখানটা কতটা খাল হয়ে গেছে দেখ। আবার একটা আসছে। এই শালা এতদিন পর জাবড়া হয়েছে গো। এই দেখো জাবড়া চিংড়ি, তোমাদেরকে বলছিলাম যে খাওয়া শুরু হবে। মানে ডাঁড়গুলো দেখতে হবে, ডাঁড়ের সাইজগুলো দেখো বড় বড়, আর মালটা ছোট। তো চলো আবার কাপড়টাকেও নিয়ে নিস দেখে চলো। জাবড়াগুলো দারুণ খায়। তো আবার একটা উঠেছে দেখো সাদা চিংড়ি। তো সাদা চিংড়ি দারুণ খাচ্ছে। তো আজকে বেশ ভালোই সাদা চিংড়ি মারছে দেখতে পাচ্ছি, টোপে টোপে। তো দেখা যাক। তার মধ্যে দেখতে পাচ্ছ নোংরাও চলে এসছে, পানা ভিড়তে চলে এসছে ব্যাঘাত ঘটাতে আমাদের মাছ ধরার। চিন্তাটাই দেখো আবার সাদা চিংড়ি। নিজের কাজ করে এখন দম বের করতে পারছি না। আবার সাদা চিংড়ি, ফুটির লোক কম না, সাদা চিংড়ি ভরছি। আমি এখন ঢোকাতে পারিনি, তার মধ্যে সাদা চিংড়ি আবার একটা চলে এসছে। আমি করতে পারবো না। পর দেখতে পাচ্ছ আবার একটা সাদা। তো আজকে সাদা চিংড়ি পুরো বন্যা। তো যারা যারা মাছ ধরতে আসবে সাদা চিংড়ি বেশ ভালোই খাচ্ছে। দুটো দাঁড়িয়ে ভেঙে গেছে। চলো দেখতে পাচ্ছ তার মধ্যে পানা, জ্বালানো মাছটা। তো তাও আমরা মাছ ধরছি। তা এটা সাইজটা বেশ ভালোই মোটামুটি আছে। ওটা দেখতে পাচ্ছ, এই দেখো সাদা চিংড়ি, কারণ জানতো এক আঙুলের সাইজে সব চিংড়ি উঠছে। আর যে গলদা চিংড়ি কোনো দেখা নেই, তো ফেলে রেখেছি গলদা চিংড়ির জন্য, যদি একটা ভাগ্যবশত একটা বড়ো সাইজের গলদা চিংড়ি খেয়ে না। তো দেখতেই পাচ্ছ স্পাইডারম্যানের মতন উঠছে। দারুণ মাছ। তো গঙ্গার চিংড়ির টেস্টই আলাদা। তো চলো ধরি আজকে এরকম যেহেতু হচ্ছে। তো আবার আসিদ্দা এই আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে চলো। সাদা চিংড়ি হবে, গলদা না। দেখো সাদা চিংড়ি, একটা জাবড়া উঠেছে। তো আসিদ্দার লেগে উঠেছে জাবড়া। তো দাঁড় বড়। আবার চিংড়ি, আবার দেখতে পাচ্ছ সেম সাইজ সেম জিনিস সেম চিংড়ি। তো অসিদ্ধা আবার ঢুকে যায়, খালি একটা হুক করবে হালকা করে।
বেরিয়ে গেছে। একটা চিংড়ি ঢোকানোর সময় নেই, তার মধ্যে দেখা একটা ডিমওয়ালা। তো হুক করলেই ডিমওয়ালা, কোনো কথাই নেই। তো আজকে মোটামুটি দেখতে পাচ্ছি অন্য দিনের থেকে আজকে মোটামুটি চিংড়ি বেশ ভালোই খাচ্ছে। তো ভালো বলবো না, তারপরে দেখবো খাওয়াই বন্ধ হয়ে গেছে। তো চলো ওটাকে দুটো চিংড়ি আগে কিন্তু সব ছোটো খাচ্ছে, গলদা নেই কিন্তু ছোটো আছে সব, কিছু করার নেই, যেটা হচ্ছে সেটা এসে যখন ধরবো। আসিদা একটা হুড়কে টেনেছে, আছে তো পুরো হড়কে দিয়েছে একদম আসিদা। এই দেখো সাদা চিংড়ি, তো আজকে উঠলেই সাদা, গলদা ফলদা কোনো না, শুধু সাদা চিংড়ি। তো আসিদা হচ্ছে, আমারও হচ্ছে, তো বলবো না, মাছ বেশ ভালোই নিচ্ছে। আসিদার আবার দেখতে পাচ্ছ সাদা চিংড়ি, ফেললেই সাদা চিংড়ি, সাদা চিংড়ি টোপে টোপে খান 20-30 পিস মনে হয় সাদা চিংড়ি হয়ে গেল আমাদের। তো গুটি এনে দেখে চলছে লাল চিংড়ি, না গুলে 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 মাছ না, লাল গুলে দেখতে পাচ্ছ, আসিদার লাল গুলে, তো সাইজের গুলে, এইগুলো একদম মাটির তলা থাকে, তো এইগুলো দিয়ে চার হয়। আর আমাদের চিংড়ি আর আসিদার গুলে। তো চলো মাছ তো খাচ্ছে, ব্যাগের ভেতর ঢুকিতে, ওই ডাব্বার ভেতর ঢুকিতে নিয়ে নেবো আমি, ফেলবে না, গুলে মাছে হেভি টেস্ট। তো চলো দেখি, আসিদা আবারটা মনে হচ্ছে আসছে, তো হু করে কল কুটি চলে আসে, দেখো না না এবার ডিমওয়ালা, এই আসিদার ফার্স্ট ডিমওয়ালা চিংড়ি। তো ডিমওয়ালা চিংড়ি ঢুকবে এরপরে, পরের বারটা বেশ ভালো চিংড়ি ঢুকবে ডিমওয়ালা। তো এখন একটু কম ঢুক খাচ্ছে, তো এরপরে আবার ভর্তি খাবে। আসিদা বলছে একটা মাছ আছে, তো দেখা যাক কি মাছ আসছে। চিংড়ি চিংড়ি চিংড়ি, ছোট চিংড়ি, ও বাবা সাইজ দেখো, সব সাদা চিংড়ির জাত ঢুকেছে। দেখি আবার কাকা ঢুকছে নৌকা নিয়ে, দেখি আগে যা নামিয়ে নিই আমাদের আবার এটা। তো আসিদা আবার দেখাটা ডিমওয়ালা চিংড়ি, ডিমওয়ালা চিংড়ি দারুণ নিচে, তো দূর থেকে ডিমওয়ালা চিংড়ি খাচ্ছে। ডিমওয়ালা চিংড়িগুলো সাইজগুলো ছোটো আছে, তো কদিন পর বড় হবে একটু, তারপর আরও ভালো খাবে। তো দেখি, তো অনেকক্ষণ পর জাপড়া উঠছিল না, তো ফার্স্ট আসিদা 2-3টে হয়েছে, তো আমার এই ফার্স্ট জাফড়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ ডানাগুলো বড়, আর ভোলা জাফড়া। তো বাস মোটামুটি ভালোই দিচ্ছে টান, খারাপ দিচ্ছে না। তো দেখা যাক, ঘাটে গিয়েও ধরবো। তো চলো ঢুকিয়ে নিয়ে আগে, চিংড়ি খুলে রাখার সময় নেই, এ দেখো চিংড়ি, মানে যে রাখবো, এ দেখো চিংড়ি, মানে আজকের এত চিংড়ি খাচ্ছে, দেখো সব সাইজের, এক সাইজের সব চিংড়ি। দেখি কী মাছ হচ্ছে, প্রায় সন্ধ্যের পথে, দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের ট্যাংরা হয়েছে। ওই চলো যেও না, দিকে চলে আস, তো বড় সাইজের ট্যাংরা। তো ফার্স্ট বর্নি ট্যাংরা হলো, এবার ঘাটের দিকে যাব। তো ঘাটে চান করছে বলে যাচ্ছি না, তো চানটা হয়ে গেলে এবার যাবো আমরা ঘাটের দিকে মাছ ধরতে। তো আশা করি চিংড়ি খাবে, তো দেখা যাক। আসিদা ডামে চিংড়ি হয়ে গেছে, তো দেখো দেখো চিংড়ি, এটা সাদা হয়ে গেছে পুরো, মরে গিয়ে ভেটকে গেছে। তো চলো তুলে নিই, ঘাটের দিকে যাব। তো যারা সাদা চিংড়ি ধরতে যাও, ওই গুলো গুলো চলে যাচ্ছে, যারা সাদা চিংড়ি ধরতে যাও তো আসতে পারো। তো সাদা চিংড়ি এখন খাচ্ছে, তো এখন যাই দিয়ে ঘাটে দিয়ে গলদা খায় কিনা। তো চলো ঘাটে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘাটে যাওয়ার আগে দেখো আবার একটা চিংড়ি, দেখো সাইজগুলো ছোটো ছোটো, এর পরে আসবে বড়ো বড়ো। তো চলো ঘাটে, খারাপ জিনিস, তো একটা লাশের নৌকা যাচ্ছে, তো দেখতে পাচ্ছ লাশ বেঁধে নিয়ে যাচ্ছে, দেখো পেছনে লাশটা বেঁধে আছে। তো বানের সময় আশা করি না আসাই দরকার। তো দেখতে পাচ্ছ এ নিয়ে আমাদের দুবার দেখা হলো এরমভাবে, যে লাশ বেঁধে নিয়ে যাচ্ছে, একবার বিবি স্টিক থেকে, আর আরেকবার আমাদের বারান্দাপাড়া দেখছি। দেখতে পাচ্ছ পেছনে বাঁধা গেছে নৌকা, তো একটু আগে দেখেছিলাম যে নৌকাটা যাচ্ছে। তো খুবই খারাপ লাগে তো এইসব দৃশ্য দেখতে। তো চলো দেখি আমরা ঘাটের দিকে যাই। তো আসিদার এই দেখো এতক্ষণ পর একটা চিংড়ি উঠলো ঘাট থেকে, তো লাস্ট চিংড়ি মাছ খাচ্ছে না, এটা গলদারি বাচ্চা আছে, তো চিংড়ি মাছ খাচ্ছে না, তো তুলে নেবো। তো আমার জালের মাছ দেখাচ্ছে তোমাদেরকে, তো বেশ ভালোই মাছ খেয়েছে, বাচ্চা মাছ হোক, দেখতে পাচ্ছি পুরো ভর্তি মাছ।
তো হাফ মাছের ভিডিও করিনি, ঠিক আছে, যেহেতু এত ছোটো ছোটো মাছ খাচ্ছে কী বলবো তোমাদেরকে। তো চলো যারা যারা আসবে জোয়ারে এসে জোয়ারে বেশি মাছটা খাচ্ছে, তো চলো সেগুলো তুলে নিয়ে আগে। দেখতে পাচ্ছ তো একটা কাঁটায় যেরকম চিংড়ি উঠেছিল, দেখো একদিকে ভোলা আর একদিকে ট্যাংরা, ভোলা ট্যাংরা দুটোই খেয়ে উঠেছে। তো লাকি কপাল আজকে জোড়া জোড়া উঠছে, কিন্তু চিংড়ি আর জোড়া উঠছে না, গলদা। তো চলো আজ আমাদের মাছ ধরা কমপ্লিট। তো আজকে ভাটা সেরকম মাছ খায়নি, জোয়ারে মাছ খেয়েছে, তো যাই না কেন, তো দেখা যাক। তো আজকে মোটামুটি সারা চিংড়ি খাচ্ছে, তো এখন আর হচ্ছে না। তো অসিদা মোটামুটি 250-300 মতন হয়ে গেছে, তো আমরা হয়ে গেছে, তো মোটামুটি জোয়ারে বেশ ভালোই খেয়েছে, তো আমাদের আসাটা দেরি হয়ে গেছে। তো চলো আজকের আপডেটের তোর দিই। তো হাই, আজকেও চলে এসেছি। আজকে হলো সেকেন্ড ডে। তো আগের দিন বেশ ভালোই মাছ ধরেছি। তো আগের দিন দেখতে পাচ্ছি সব ছোটো ছোটো চিংড়ি প্রায় 250-300 আমি আর অসিদ্ধা মিলে ধরে নিয়েছি, মানে দুয়ের মিলে ধরলে মোটামুটি 500 হয়ে যাবে। তো আজকে ধরে নিয়েছি। তো কালকে এত ছোটো চিংড়ি কীভাবে ধরবো, তো আজকে টিপসটা দেখাবো, তো অবশ্যই ফলো করবে, নাহলে ছোটো চিংড়ি কীভাবে খাচ্ছে না খাচ্ছে ধরতে পারবে না। প্রথমত ছোটো চিংড়ি ধরার জন্য প্রথমত কাঁটাটা আসল দরকার। তো কাঁটাটা ছোটো চিংড়ি যখনই খাবে কাঁটাটা নেবে 27 নম্বর বেলেশ্বর কপার কাঁটা। তো দেখাচ্ছি কাঁটাটা কেমন। তো কাঁটাটা সবসময় দরকার যেহেতু ছোটো মাছ ধরার জন্য। তো চলো দেখাই তোমাদেরকে। এই হলো কাঁটা, আর দেখতে পাচ্ছ জল পুরো ভরে গেছে, আর আজকে জলটা দেখতে পাচ্ছ ভালোই পরিষ্কার রয়েছে। এই দেখো বেলেশ্বর কাঁটা, দেখো একদম ছোট, মুখটা একদম ছোট, আর লেন্থ একটু বড় থাকবে, যাতে কেঁচোটা অনেকটা থাকলে মাছটা কি ধরতে সুবিধা হবে, মানে তাড়াতাড়ি বসবে মাছটা। তো দেখে নিচ্ছ সাইজ। আর এবার টিপসটা দেখাবো কীভাবে মাছ তুলতে হয়। তাই দাদা এসছে, তো দাদা আমাদের আগে জায়গা নিয়ে নিয়েছে, তো আমরা বসে রয়েছি আগে অ্যাডজাস্ট মিলে সবাই মিলে একটু মাছ ধরবো। তো কী বলছো অসিদ্ধা, খাইনি সামনে আজকে কী বলছে আজকে কী হবে, চলো দেখি। তো টিপসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাতে আমার মাছ খেয়েছে, তো যখনই ছোটো মাছ খাবে তো হালকা করে চাগাবে, চাগিয়ে হালকা করে একটা স্টোক দিয়ে দেবে। আর মাছটা লেগে গেছে, না না বেরিয়ে গেল। কত জোরে মারে, গাল পাল ছিঁড়ে চলে যাবে। এই না এই দেখো বেলে বেলে রয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো বেলে বলে রয়ে গেছে, তো চিংড়ি বলে একটু বেরিয়ে যেত, স্টোকটা একটু বেশি জোরে হয়ে গেছে। সে দেখো ফার্স্ট বউনি বেলে বেলে, এবার যাবে পুরো জেলে। তো চলো বেলে বউনি ফার্স্টে, এবার দেখা যাক কি হচ্ছে। দেখি তো হালকা করে যখন মাছ খাবে, বেশি না হালকা করে একটু মানে হালকা করে দুবার যদি স্ট্রোক করে দাও, ঠিক আছে। যদি যত ছোটো চিংড়ি হোক, ছোটো যদি কাটা থাকে তাহলে একদম পুরো লেগে যাবে, কোনো মিস হবে না মাছে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি সাইডে ফেলছি, তো আজকে একটু মাছের চাপটা একটু কমই আছে, তো এটা খেয়েছে। যা এটা খেয়ে কোথায় গেল, এটা তো টেনে ছিল বেশ ভালো। আজকে মাছ দূরে আছে, এটাতে নিয়েছিল, তো হঠাৎ করে কী হলো বোঝা গেল না। তো দেখি চিংড়ি মাছ যদি লেগে থাকে তাহলে হালকা ছেড়ে রাখলে সুতো, তো মাছটা খুলে যায়। তো দেখা যাক এটা খুলে কিনা। আমার ব্যাগে বড় কাটা আছে। তো দেখি এটা আটকে গেছে, তার মধ্যে তারা মাছ নিয়ে নিয়েছে। একটা মাছ আসছে, একটা মাছ নিয়ে আসছি। আছে আছে দেখা যাক বনেতে কি আছে। সাদা চিংড়ি, তো দেখতে পাচ্ছ আজকে এই চিংড়ির চাপ খুবই দূর থেকে। তো দেখা যাক কি হচ্ছে। স্ট্রোক যখন দিয়েছে মাল তো উঠবে। তো চলো উঠে গেছে, আর এখানে বেলে ফুটে রয়েছে, এখনো ঢোকায়নি, এবার ঢোকাবো। তো চলো ফেলে নি। তো অসিদা একটা স্ট্রোক দিয়ে দিয়েছে, মাছও আসছে বলছে। আজকে সেকেন্ড ডে আছে, মাছ হবে না মানে। আমার উপর দিয়ে পড়া ভাই, বয়ে যাচ্ছে না। নিয়ে আসো কি আছে, যাই দেখো সাদা চিংড়ি। তো কালকে সামনে থেকে খাচ্ছিল,
তো আজকে অনেকটাই দূরে চলে গেছে মাছ, তো যাই না, দেখা যাক। তো ভাটা টান তো মোটামুটি ঘুরে গেছে, আর যখনই তুলবে মনে হয় যদি মাছ খায় তাহলে হালকা করে একটা স্ট্রোক। হ্যাঁ, এটাতে দেখো তার মধ্যে ঠুকে দিয়েছে। যদি মনে হয় যে মাছ আছে, হালকা করে স্ট্রোক, তো মাছটা নেই। পুরো ভেড়ে দিচ্ছে। কেসরে হবে না যে মাছের চাপটা একটু কম আসছে। তো জল আমাদের এদিকে ভরে যাচ্ছে, কিন্তু মাছ ধরার মতো ডাব্বা নিয়ে চলে এসছো। দেখো আমাদের এখানে পুরো জল ভর্তি হয়ে গেছে, তো বসার জায়গাটা তো দাদাদের এখনো হয়নি। একটা হয়েছে, তো সবে একটা হয়েছে। তো আমাদের কাছে একটা করে বউনি হয়েছে, তো হবে। তো এখনো জল যেহেতু আছে, ভিজিয়ে দিয়ে যাচ্ছে জল আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ ভেজে গেছে। তো দেখো চিংড়ি, আবার একটা চিংড়ি। তো স্ট্রোকের ওপর সব কিছু, স্ট্রোক করলেই মাছ উঠবে, কোনো চাপ নেই। তো দেখতেই পাচ্ছ। আর কাঁটাটা যেটা দেখলাম, কাঁটাটা হলো মেন ব্যাপার, কাঁটার জন্য মাছটা উঠছে, যেহেতু ছোটো কাঁটা বলে। তো চলো, এত অবধি জল ভরে গেছে, সামনে এই যাচ্ছে। তো আশা করি আমাদের এখানে তুলে দেবে এবার জল। তো উঠে পড়ি একটুখানি আগে। তো বারান্দাবাড়া থেকে মাছ ধরছিলাম, তো বারান্দাবাড়া একদমই মাছ খাচ্ছে না, তো এর জন্য চলে এসেছি আমাদের এই ঘাটে। আর ওয়েদার দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো এই ওয়েদারে মাছ খুব কম খায়, তো এখন যেহেতু ওয়েদার আছে, তো চলো মাছ ধরে নিই। তো এটা আমাদের ঘাট রয়েছে, এটা সেকেন্ড ঘাট। তো এই ঘাটে বেশ ভালোই মাছ খায়। তো চলো দেখি, অসিদ্ধা ফেলে দিয়েছে, আমিও ফেলি। সিদ্ধার এখানে এসে একটা চিংড়ি উঠে গেছে, তো দেখাতে পারলাম না যেহেতু মানে আমি গাঁচ্ছিলাম বলে। তো ওয়েদার দেখতে পাচ্ছ দারুণ ওয়েদার, তো হেভি ওয়েদারটা লাগছে, দেখতে পাচ্ছ মাথার উপরে পুরো মেঘ। তো এরকম ওয়েদারে মাছ ধরার মজাই আলাদা, কিন্তু মাছটা খুব কম খায় এই ওয়েদারে, যেহেতু এতটাই হাওয়া চলে। দেখতে পাচ্ছ চুল একদম ফুটফুট করে উঠছে। তো চলো দেখি কী মাছ হচ্ছে। আর ওখান দিয়ে চলে এসেছি, একদমই মাছ খাচ্ছে না, আর দাদারা ধরছে যেহেতু, তো এখানে এসে একটুখানি দেখি। তো চলো, আশা করি এখানে বড় গলদা হওয়ার কথা আছে, তো দেখা যাক কী বলছে। এখানটা ভালো মতন দেখাতে পারি না, যেহেতু ঘাটটা উঁচু। দেখতে পাচ্ছ দেখো গলদার বাচ্চা, তো এখানে আসলে মোটামুটি গলদার বাচ্চা তো হবেই, আর সঙ্গে গলদা কোনো কথা নেই। তো চলো আগে খুলে নিই, কেন দেরি করে লাভ নেই ভাই, আগে মাছ ধরা চাই। আমরা এখানে আছে ভুল ডিসিশন নিই নি। তো দেখতে পাচ্ছ টোপে টোপে চিংড়ি উঠছে এখানে, তো ওখানে একদম উঠছিল না। কোথায় গেলি, পালাচ্ছিস কেন? তো মেঘটাও কেটে গেল, তো আশা করি আর বৃষ্টি হবে না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাছ ধরতে বেশ ভালোই লাগবে। তো টোপে চিংড়ি, তাই দেখো আশির দাম মেরেছে, ঠিক আছে। তুলুক হালকা করে। হ্যাঁ দেখেছো, নিয়েছো তো অত, হ্যাঁ নিয়েছো তো, তাহলে অত টানছিস কেন? তো 80 টাকাটা নিয়েছে। ও সাইজটা দেখো। তো চলো আগে ঢুকিয়ে নি তার ভোলা। দেখো ভোলা ভোলা মোটামুটি ভালোই সাইজ, হ্যাঁ সাইজ একটা ভালোই সাইজ, এর জন্য হড়কে দিয়েছে এত। সাইজের ভোলা অসিদ্ধা। তো হাওয়া দিচ্ছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু মাছ বেশ দারুণ খাচ্ছে। আর ওদিকে বিভৎস বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখি আমরা তার মধ্যে মাছ ধরছি, তো অসুবিধা নেই, শেল্টার আছে পাশেই, এখানে ঢুকে যাবো। তো চলো আগে দেখো আবার এবার ডিমলা। তো 80,000 টোপে টোপে চিংড়ি, তো কোনো চাপ নেই, আবার ডিমলা। তো বারান্দামারা বসিনি ভালোই করেছে, এই ঘাটে চলে এসেছি। তো এই ঘাটে বেশ ভালোই মাছ হচ্ছে। এই দেখো আমরা টানছে, দেখা দেখা উঠেছে। তো চলো বসতে গেলে লাভ নেই কি,
যা আছে তাই সেই পুরো গিলে মেরেছি বলতে ছাড়বো না তো গাছ এর জন্য দূরে ফেলতে চাইছে না দূরে ফেললেই ট্যাংরা দূরে দিচ্ছে সামনেই দিচ্ছে হাওয়াটা দারুণ দিচ্ছে তো উঠেছে ট্যাংরা তো দেখালাম তো একটা আসছে গান্ডু ট্যাংরাই আসছে এই না আর আছে না না গান্ডু আছে তো অসিদার ট্যাংরা গান্ডু ট্যাংরা দূরে ফেলেছে আর ওয়েদার খুবই খারাপ তো খুব বিদ্যুৎ চমকাচ্ছে তো মাছ ধরছি তো আমাদের অসুবিধা নেই শেল্টার আছে রাত করে ঢুকে যাবো ও আমার এটা তো নিয়েছে একটা নিয়ে আসছে ট্যাংরাই হবে নাকি ট্যাংরা আবার ট্যাংরা তো ট্যাংরা উঠছে তো চিংড়িটা চাপটা কমে গেল একদম তো দেখি তাও কখন চিংড়ি খায় গলদা একটা উঠেছে একটা চিংড়িটার সাইজ দেখো তো এরকম যদি চিংড়ি খায় না জল থেকে যখন উঠবে তখন লালই থাকে দেখো এরকম চিংড়ি খেলে আর থোড়াই বুঝতে পারবো অত বার থেকে এরকম চিংড়ি খাচ্ছে তার মানে বুঝতে পারছো কী অবস্থা তো দেখি যদি একটা বড় গলদার আশায় থাকা যাক দেখো আবার একটা অসিদ্ধার ডিমওয়ালা চিংড়ি তো ডিম চিংড়ি অসিদ্ধার উঠলো আর আমার তো পড়েই রয়েছে তো মাছের কোনো চিন্তা ভাবনাই নেই তো মাছ কখন কি খাচ্ছে বোঝা যাচ্ছে না একদম তো দেখি কখন কিরকম মাছ খায় আর তোমাদেরকেও দেখাই তো অসিদ্ধ এই সাইডটা ভালো যেহেতু টানটা এদিক থেকে গেলে মাছটা খেতে যায় না এই সাইড পজিশানে মাছটা ভালো জমে তো দেখি অসিদ্ধার আবার একটা গান্ডু ট্যাংরা তো আমার একটা উঠলো তো অসিদ্ধা তার মধ্যে একটা উঠেছে তো ট্যাংরাই খাচ্ছে চিংড়ি খুব কম খাচ্ছে কারণ চিংড়ির চাপটা খুবই কম তো আগেও দেখেছি আর মারাত্মক হাওয়া এত হাওয়ার জন্য বোঝা যাচ্ছে না একদম দেখতে পাচ্ছ ওয়েদারের দিকে খুব খারাপ অসিদ্ধার আবার একটা উঠেছে ট্যাংরা তো ট্যাংরাই খাচ্ছে এখন দেখতে পাচ্ছিস তো চিংড়ি এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে চিংড়ি আছে তো তোমার নাম কি তো পুচকুটা আমাদের মাছ ধরা দেখতে এসছে তো আমরা বসে রয়েছি তো অনেকক্ষণ ধরে বসে রয়েছি চিংড়ি খুবই কমে খাচ্ছে চলো সিদ্ধা আবার একটা মাছ আসছে আবার ট্যাংরা আবার ট্যাংরা তো এত হাওয়া দিয়েছে পুরো জল ঘুলিয়ে গিয়ে পুরো ট্যাংরা একদম সব ট্যাংরা চিংড়ির কোনো দেখাই নেই শুধুমাত্র ট্যাংরা তো ওয়েদার অবস্থা খুবই খারাপ তো দেখতে পাচ্ছ আমাদের দক্ষিণ সরা দিকে আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখো একটা বাজ পড়ছে তো দারুণ আওয়াজ হয় তো বাড়ির দিকে আমাদের এগোতে হবে যেহেতু ভালোই বৃষ্টি আশা করি লাগবে কি আছিস বাড়ির দিকে যাবে নাকি বাড়ির দিকে ওয়েদারটা দেখো একবার খালি তাহলে বেলুর দিকে যেতে পারবো না কিন্তু বেলুর দিকে চলে দিচ্ছে নোংরা না মাছ হুকা টানছে একদম ও কি মাছ আছে গো বুঝতে পারছি না তো বড় আছে ট্যাংরাই আছে নিয়ে আসো ওদিকে ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে তো ও সাইজটা হেভি এর জন্য এত ভরভর করছি তো ট্যাংরার সাইজটা হেভি তো এত ওয়েদার খারাপ তো আজকে আমরা এখানে ব্লগটা শেষ করলাম কেন বাড়ি যেতে হবে বিভৎস মানে অন্ধকার হয়ে এসছে তো বিদ্যুৎ যেহেতু চমকাচ্ছে এতটা মানে না থাকাই দরকার তো চল আজকের জন্য টাটা বাই নেক্সট দেখা হবে অন্য ভিডিওতে